السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মোহাম্মদ নিয়ে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का शहर मदीना देखने को दे मुझे ओ मकामाते मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत के शुमारा देखने को दे मुझे ऐ खुदा सैरान कर दे अब ज़मज़म से मुझे इस्तिलाह में हजरे असवद से मुशर्रफ कर मुझे बंबुदे कदरा दिखा दो रौज़ाए अतहर मुझे
दरमियाने कब्र मिंबर गिरगिराने दिल मुझे बना फरमाना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम मुसल्लियान किराम, আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া প্রশংসা আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে পারে করে, দুনিয়াবী ব্যস্ততা থেকে অবসর করে আগের ভাগেই দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানিত স্থান, মর্যাদার স্থান মসজিদে আসার বসার, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সে মনিবের দরবারে সকলেই আবেগ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে ভক্তি সহকারে সকলেই জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনে কারীমের সব থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কাউসার, আমার তো মনে হয় না এমন কোন মানুষ নাই, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম যাদের, এমন কোন মুসলমান পাওয়া যাবে না সূরাতুল কাউসারের নাম শুনে নাই। কম বেশি সকলেই এই সূরাতুল কাউসারের সাথে আমরা পরিচিত আছি। এই ছোট্ট সূরা কোরআনে কারীমের সব থেকে ছোট্ট সূরা, এই সূরা সংক্রান্তই কিছু আলোচনা আজকে করা হবে ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসার আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করছেন একটা কারণকে সামনে রেখে, একটা প্রেক্ষাপটকে সামনে রেখে সূরাতুল কাউসার আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। সেই প্রেক্ষাপটটা কি? আমার আপনার নবীর কন্যা সন্তান দুনিয়ায় আছে, আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই হয়তো জানে না যে আমাদের নবীজির যে পুত্র সন্তান ছিল, এটা হয়তো মুসলমান অনেকেই জানে না। কারণ নবীজির সন্তান তো আর পৃথিবীতে জীবিত ছিল না। এই কারণে অনেক মুসলমানরা যারা ইসলাম সম্পর্কে বেশি ধারণা যাদের নাই, হালকা পাতলা, এরা হয়তো নবীজির পুত্র সন্তান যে ছিল এই সম্পর্কে তাদের খোঁজও নাই, খবর নেই। আমার আপনার নবী যেরকম কন্যা সন্তান ছিল ফাতেমা, উম্মে কুলসুম, রুকায়া, জাইনাব, ঠিক তদ্রুপ আমার আপনার নবীর দুইজন পুত্র সন্তান আছে। একজনের নাম ছিল আবুল কাসেম, একজনের নাম ছিল কাসেম, আর একজনের নাম ছিল ইব্রাহিম। কিন্তু নবীজির এই পুত্র সন্তানগুলো বালেগ হওয়ার আগেই, সাবালেগ হওয়ার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আসলে বিদায় নিয়েছেন বললে ভুল হবে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। নবীজির পুত্র সন্তান যখন মারা গেল, কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেল, তখন মক্কার কাফেররা, মুশরিকরা নবীজির নামে সমালোচনা শুরু করল যে মুহাম্মদ সে তো নির্বংশ, তার কোনো বংশ নাই, তার পুত্র সন্তান মারা যায়, একটা পুত্র সন্তান তার জীবিত নাই। মুহাম্মদ যতদিন জীবিত আছে ততদিনই তার ধর্ম সে প্রচার করবে, আর মুহাম্মদ মারা গেলে তার বংশ বিস্তৃত হবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার ধর্ম যে ইসলামের যে প্রচার করে সেই ধর্মটাও আর পৃথিবীতে অব্যাহত থাকবে না। এরকম সমালোচনার তুফান কাফের মুশরিকরা, বেদিনরা নবীজির নামে শুরু করছে। বিশেষভাবে মক্কার কাফের আস ইবনে ওয়াইল
সে তো সমালোচনার শীর্ষে ছিল। যখনই আস ইবনে ওয়াইলের সামনে নবী মুহাম্মাদের কথা আলোচনা করা হতো, তখন সে বলতো, আরে বাদ দে, মুহাম্মাদকে নিয়ে এত টেনশনের কি কারণ? সে তো নির্বংশ, তার পুত্র সন্তান জীবিত থাকে না, পুত্র সন্তান নাই, সে তো নির্বংশ, সে মৃত্যুর পরে তার বংশ আর বিস্তৃত হবে না, তার ধর্ম আর সামনে যাবে না, তার ধর্ম আর পৃথিবীতে অব্যাহত থাকবে না। সে যতদিন আছে তার ধর্ম ততদিন আছে, তার মরার পরে, ইন্তেকালের পরে আর তার ধর্ম দুনিয়ায় থাকবে না। তার কথা বাদ দাও, মুহাম্মদকে নিয়ে এত টেনশনের কারণ নাই। এই কমপক্ষে এভাবে নবীজির ব্যাপারে সমালোচনা করে। আরেকজন কাফির ইহুদি কাব ইবনে আশরাফ, সে একবার মদিনা থেকে মক্কায় গেল। মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেররা তাকে বলল যে, আপনি কি মুহাম্মাদের ব্যাপারে মুহাম্মাদকে দেখেন না? সে নিজেকে সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী মনে করে থাকেন, অথচ আমরা মক্কার মানুষেরা, মক্কার কাফেররা তো কাবা ঘরের দেখাশোনা করি, হাজিদেরকে পানি পান করাই, কাবা ঘরের দায়িত্ব পালন করি, আমরাই তো ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ হওয়ার কথা। তখন কাব ইবনে আশরাফ সে বলল, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, তোমরাই ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, তোমাদের ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। মুসলমান ইমানদার কাফের মুশরিকরা যখন নবীর ব্যাপারে এই কথাগুলো বলে নবীর দোষ চর্চা করতে লাগলো, নবীকে নির্বংশ বলে গালি দিতে লাগলো, নবীর কানে যখন এই খবর আসে, নবীর অন্তরটা অত্যন্ত বিকৃত হয়, নবীর অন্তরটা ভেঙে যায়, ব্যথায় নবীর অন্তরটা জর্জরিত হয়ে যায়। নবীর অন্তরে যে জ্বালা, নবীর অন্তরে যে ব্যথা, দুনিয়ার কোন মানুষ না জানলেও একজন জানে, বলেন তো সেই সত্তাকে? সেই সত্তা হলো আল্লাহ। দুনিয়ার কেউ না জানলেও নবীজির অন্তরে যে ব্যথা, এই খবরটা তো আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরিল আমিনকে পাঠায়া দিলেন, জিবরিল যাও, আমার নবী বড় টেনশনে আছে, আমার নবীর অন্তরটা বড় ব্যথিত। জিবরিল যাও, আমার নবীর কাছে সূরা কাউসারটা নিয়ে যাও, আমার নবীর কাছে সূরা কাউসারটা হাতিয়া স্বরূপ নিয়ে যাও, আমার নবীকে এই সূরা কাউসারের মাধ্যমে সুসংবাদ দিয়ে দাও, আমার নবীকে সান্ত্বনা দিয়ে দাও। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই গো নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসারের মালিক বানায়া দিয়েছি। সুতরাং নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই। হে নবী, আপনি কি চিন্তা করেন? কাফের মুশরিকদের কথায় আপনি কর্ণপাত করলেন না, আপনার অন্তরে আপনি ব্যথাকে জায়গা দিলেন না। আমি তো আপনাকে কাউসার দান করছি। কাউসারের শাব্দিক অর্থ মুফাসসিরিন কিরাম ইবনে আব্বাস বলেন,
কাউসার শব্দের অর্থ হচ্ছে অজস্র কল্যাণ, ব্যাপক কল্যাণ, ব্যাপক মঙ্গল, অজস্র মঙ্গল। এই অজস্র মঙ্গল, অজস্র কল্যাণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছে। দুনিয়াতি কল্যাণ, আখিরাতের কল্যাণ, সব কল্যাণ এই কাউসার শব্দের ভিতরে অন্তর্ভুক্ত আছে। দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। সেই কল্যাণের কথাই বলা হয়েছে। যেমন কল্যাণ নবীকে আল্লাহ দিলেন